13 থেকে 14,000 টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। রাজ্য পুলিশে আরও একটি কন্ট্রাকচুয়াল পোস্টের ক্ষেত্রে নিয়োগের একটি সুখবর উঠে এলো। ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমাকে একজন সুন্দর কমেন্ট করেছেন, লিখেছেন, দাদা নমস্কার, আপনার ভিডিওগুলো আমি প্রতিনিয়ত দেখি, খুব সহজ ও সুন্দরভাবে বুঝিয়ে তথ্য শেয়ার করেন। আমার একটা বিশেষ অনুরোধ ছিল, সামনে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ সংক্রান্ত পরীক্ষা ইন্টারভিউ নিয়ে যদি একটা ভিডিও বানাতেন খুবই উপকৃত হতাম বিশেষ করে। কিন্তু আমি দুঃখিত, এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারে নতুন নিয়োগ সংক্রান্ত কোনো অফিসিয়াল নোটিশ নেই। তাই পরবর্তী অফিসিয়াল নোটিশ প্রকাশ হলে বা পরবর্তী কোনো একটি ভিডিওতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারবো। তবে এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসছে সেটা হলো ভিলেজ পুলিশ রিক্রুটমেন্ট সংক্রান্ত। আপনারা কিছুদিন আগে জেনে থাকবেন ভিলেজ পুলিশ নিয়োগের ক্ষেত্রে আমি এই থাম্বনেইল অনুযায়ী ভিডিও করে দিয়েছিলাম, যে নিয়োগের আবেদন প্রক্রিয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে। আপনারা যদি পূর্বের এই ভিডিওটি দেখে নেন তাহলে অফিসিয়াল তথ্য জানতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি একবার দেখে নিতে পারেন। তবে সেই ক্ষেত্রে এই মুহূর্তে নতুন একটি আপডেট উঠে আসছে, যেখানে আবারও কিন্তু রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পঞ্চায়েতে এই ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করা হবে। যেখানে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের মতো বর্তমানে তাদের বয়স ও যোগ্যতা দরকার হয়। তবে এখানে কিভাবে নিয়োগ করা হয়, নিয়োগ পদ্ধতি বা পরীক্ষা পদ্ধতি কি আছে, বয়স কাঠামো, বেতন কাঠামো সহ কিভাবে এই নিয়োগ ভবিষ্যতে করা হবে, এ সংক্রান্ত বিষয়ে ভিলেজ পুলিশ নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। আপনি যদি একজন ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হতে চান, প্রশাসনের আন্ডারে কাজ করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাথে সাথে ভিডিওটি একটিবার লাইক ও শেয়ার করবেন এবং নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। রাজ্য সরকার আবার নতুন করে ভিলেজ পুলিশ নিয়োগ করতে চাইছে। নতুন করে ভিলেজ পুলিশ নিয়োগের ক্ষেত্রে প্রথম দফায় ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। আবেদন শেষ হয়েছিল আপনাদের সম্ভবত 28/6/2026 তারিখে। হ্যাঁ, যেখানে আপনারা দেখে থাকবেন পুরুলিয়া জেলার বিভিন্ন পিএসে, পুরুলিয়া পিএস, ঝালদা পিএস, আদ্রা পিএস, কেন্ডা পিএস, মানবাজার পিএস, পুঞ্চা পিএস, এইরকম বিভিন্ন পিএসের আন্ডারে যেসব গ্রাম পঞ্চায়েতে ভ্যাকান্সি পড়েছিল সেই সব ভ্যাকান্সি পূরণের জন্য বিজ্ঞপ্তি পূর্বে প্রকাশ করেছিল। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, রাজ্য সরকার পড়ে থাকা ভিলেজ পুলিশের ভ্যাকান্সি পূরণ করতে উদ্যোগী হয়েছে বর্তমান সময়ে। অর্থাৎ নতুন সরকার আবার কিন্তু ভিলেজ পুলিশ রিক্রুটমেন্ট করতে চাইছে। হ্যাঁ, এটা আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম এবং পূর্বে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল। আমরা যারা এখনও পর্যন্ত জানেন না, আপনারা দেখে নিতে পারেন এই থাম্বনেইল অনুযায়ী। যাই হোক, এবারে দেখে নেওয়া যাক এই ভ্যাকান্সির বর্তমানে প্রয়োজনীয়তা কেন এসে পড়েছে, মানে ভ্যাকান্সি পূরণের প্রয়োজনীয়তা কেন এসে পড়েছে বর্তমান সময়ে। সেটা জানতে গেলে আমরা যেটা বুঝতে পারছি, আজ থেকে 13-14 বছর আগেকার কথা। আজ থেকে 13-14 বছর আগে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে প্রতিটি পুলিশ স্টেশনের আন্ডারে, অর্থাৎ প্রতিটি জেলার প্রতিটি পুলিশ স্টেশনের আন্ডারে যেসব গ্রাম পঞ্চায়েত আছে সেই সব গ্রাম পঞ্চায়েত অনুযায়ী একজন করে ভিলেজ পুলিশ নিয়োগ করা হয়েছিল। 13 থেকে 14 বছর আগেকার কথা বলছি। কিন্তু এই 13 থেকে 14 বছর, এই দীর্ঘ বছর অতিক্রম করার পরে বর্তমানে 2026 সালে কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশের ভ্যাকান্সিও আসছে। কেন? তার কারণ, পূর্বে যেসব ভিলেজ পুলিশ রিক্রুটমেন্ট হয়েছিল তারা বর্তমানে কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে কিংবা তাদের এই কাজ ভালো লাগছে না, অন্য কোনো কাজ তারা পেয়ে গিয়েছে, বিভিন্ন কারণে তারা কিন্তু কাজ ছেড়ে দিয়েছে। যেহেতু ভিলেজ পুলিশের কাজ তারা ছেড়ে দিয়েছে, তাই সেই সব জায়গার বা সেই সব পঞ্চায়েতে বর্তমানে ভ্যাকান্সি সৃষ্টি হয়েছে। আর সেই ভ্যাকান্সিগুলি পূরণের উদ্যোগে রাজ্য সরকার প্রথম দফায় পুরুলিয়া জেলার বিভিন্ন পুলিশ স্টেশনের আন্ডারে ভিলেজ পুলিশ নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এবারে সেই বিষয়টি আমরা মাথায় রেখে যেটা আমরা অনুমান করতে পারছি বা যেটা আমরা খবর পাচ্ছি, সেটা হলো বাকি অন্যান্য জেলা, অর্থাৎ পুরুলিয়া জেলার যেসব পুলিশ স্টেশনে ভ্যাকান্সি পূরণ হয়েছে সেই সব পুলিশ স্টেশনে বাদ দিয়ে বাকি অন্যান্য
পুরুলিয়া জেলার অন্যান্য পুলিশ স্টেশন, এছাড়া বাকি অন্যান্য জেলা যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, এই রকম রাজ্যের 23টি জেলার বিভিন্ন পুলিশ স্টেশনের আন্ডারে যেসব গ্রাম পঞ্চায়েত আছে সেই সব গ্রাম পঞ্চায়েতে পড়ে থাকা শূন্যপদ বর্তমানে প্রকাশ করা হবে। অর্থাৎ আপনার জেলায়ও নতুন করে রিক্রুটমেন্ট আবার কিন্তু করতে চলেছে বা করার প্রবল সম্ভাবনা আছে, কারণ রাজ্য সরকার প্রথম দফায় পুরুলিয়া জেলা থেকে শুরু করেছে। পরবর্তী সময়ে আপনার জেলায়ও এই ভ্যাকান্সি পূরণ করা হবে। ওকে, এবারে আমরা জেনে নেব যে এই ভ্যাকান্সি কিভাবে পূরণ করা হয়। এক্ষেত্রে বলে রাখি যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বা জেলা জুড়ে বা ওয়েস্ট বেঙ্গল আমাদের এই রাজ্য জুড়ে নিয়োগ করা হবে এমনটা নয়। যেসব জায়গায় ভ্যাকান্সি আছে বর্তমানে সেই সব জায়গায় কিন্তু ভ্যাকান্সি পূরণ করা হবে। ওকে, যারা কাজ ছেড়ে দিয়েছে যেসব পঞ্চায়েতের আন্ডারে সেই সব পঞ্চায়েতের আন্ডারে ভিলেজ পুলিশ নিয়োগ করা হবে। অ্যাকচুয়ালি পঞ্চায়েত ভিত্তিক একজন করে নিয়োগ করা হয় পুলিশ স্টেশনের আন্ডারে। ধরুন আপনার পুলিশ স্টেশনে 7টা গ্রাম পঞ্চায়েত আছে। এই 7টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2টি গ্রাম পঞ্চায়েতে ধরুন ভিলেজ পুলিশ, যারা ভিলেজ পুলিশ হিসাবে পূর্বে কাজ করতো তারা বর্তমানে কাজ ছেড়ে দিয়েছে, তাহলে সেই 2টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করা হবে, বাকি গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করা হবে। আশা করি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। ওকে, তো যাই হোক, এই নিয়োগের ক্ষেত্রে আপনাদের বয়স কী লাগে, এক্ষেত্রে আমরা যদি রিসেন্ট নোটিফিকেশনের দিকে একটু খেয়াল করি তাহলে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারব। দেখুন, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ভিলেজ পুলিশে 2026-এ যে পুরুলিয়া জেলায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছিল যে 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, আর ন্যূনতম 20 বছর এবং সর্বোচ্চ 30 বছর। এই হিসেবটা কিভাবে করা হবে? 1 জানুয়ারি 2026 তারিখের ভিত্তিতে ন্যূনতম 20 বছর বয়স হলে আপনি আবেদনের যোগ্য হবেন। ক্লিয়ার? এক্ষেত্রে আপনাদের যোগ্যতা কি লাগে? এক্ষেত্রে আপনাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা লাগে। মাধ্যমিক পাস যোগ্যতায় যদি আপনাদের 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও বলা হয়েছে ভালো কিন্তু আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যান্ড হেলথ থাকতে হবে, অর্থাৎ মেন্টালি ফিজিক্যাল দিক দিয়ে আপনার ফিট থাকতে হবে, আপনার কিন্তু হেলথ ভালো থাকতে হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ভালো থাকতে হবে। এবং বর্তমানে যেটা রাজ্য সরকার চাইছে সেটা হলো পুলিশ ভেরিফিকেশন। হ্যাঁ, নিয়োগের আগে যেন পুলিশ ভেরিফিকেশন হয়। সেই পুলিশ ভেরিফিকেশনে যদি আপনারা আটকে যান তাহলে কিন্তু আপনি এই কাজটা পাবেন না। আপনাদের নামে কোনো ক্রিমিনাল কেস, কোনো গুরুতর কোনো যদি কেস থাকে তো সেক্ষেত্রে বিশেষ করে ক্রিমিনাল ম্যাটারের ক্ষেত্রে আপনাদের পুলিশ ভেরিফিকেশন আটকে যায়। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটস যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটা পাবেন না, যেটা বর্তমান রাজ্য সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। এবং বর্তমান রাজ্য সরকার এই ভিলেজ পুলিশদের বর্তমানে কিন্তু 2000 টাকা বেতন বৃদ্ধি করেছে। সেক্ষেত্রে বর্তমানে ভিলেজ পুলিশদের বেতন কত এসে দাঁড়াবে? 13 থেকে 14,000 টাকার মধ্যে। 13 থেকে 14,000 টাকার মধ্যে এই ভিলেজ পুলিশদের বেতন এসে দাঁড়াবে। আমি কেন বললাম 13 থেকে 14,000? কারণ ভিলেজ পুলিশদের ওয়েজেস বা মজুরি দেওয়া হয়। ওকে, ভিলেজ পুলিশদের মজুরি বা এখানে ওয়েজেস দেওয়া হয়। তো সেখানে মাসে যদি 28 দিন তারা কাজ করে থাকে সেক্ষেত্রে 28 দিনের পারিশ্রমিক পাবে। যদি মাসে 30 দিন কাজ করে থাকে সেক্ষেত্রে 30 দিনের পারিশ্রমিক পাবে। যে মাস যত দিনের সেই মাস অনুযায়ী তাদের কিন্তু পারিশ্রমিকটা দেওয়া হয়। ওকে, তো এটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে বললাম 13 থেকে 14,000 টাকার মধ্যে বর্ধিত বেতন আপনারা পেয়ে যাবেন। আর এই মুহূর্তে যারা ভিলেজ পুলিশ হিসেবে কাজ করছে, এছাড়া যারা সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে, এই মাসটা অর্থাৎ এই 8 অক্টোবর মাসে তারা কিন্তু বর্ধিত 2000 টাকা বেতন নিয়ে কাজ করছে। পরের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে গিয়ে তারা কিন্তু এই বর্ধিত 2000 টাকা অর্থাৎ যেমন সিভিক ভলেন্টিয়াররা 10,000 পায়, সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে 1 বা 2 তারিখে গিয়ে তারা কিন্তু 12,000 টাকা পাবে। তো ঠিক আছে, তো যাই হোক, ভিলেজ পুলিশদের এই 13 থেকে 14,000 টাকার মধ্যে তারা কিন্তু স্যালারি পাবে বর্ধিত বেতন অনুযায়ী। তাহলে ক্লিয়ার করতে পারলাম। এবারে যদি এই নিয়োগটা করা হয় সেক্ষেত্রে কিভাবে আপনাদের এই নিয়োগটা করা হয় তো বলে রাখি। এই নিয়োগের ক্ষেত্রে আপনাদের নাম, আপনাদের পিতার নাম, আপনাদের ফুল অ্যাড্রেস, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম, পুলিশ স্টেশনের নাম, ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের তৈরি করতে হবে।
সেই অ্যাপ্লিকেশন ফর্ম যেখান থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেখানেই কিন্তু আপনাকে জমা করতে হবে। ওকে, অর্থাৎ যে পুলিশ স্টেশন থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেখানে গিয়েই কিন্তু আপনাকে ফর্ম জমা করতে হবে। ফর্ম আপনারা সংগ্রহ করবেন এবং আপনারা জমা করবেন। এবারে আপনাদের সর্বশেষ যে প্রশ্নটা আসছে সেটা হলো আপনাদের গ্রাম পঞ্চায়েত এরিয়াতে বা আপনাদের পুলিশ স্টেশনের আন্ডারে কবে নিয়োগ করা হবে। দেখুন, আপনাদের পুলিশ স্টেশনের আন্ডারে বা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করা হবে এরকম আবশ্যিক কিছু নয়। তার কারণ আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে ভ্যাকান্সি আছে কি না সেটা আপনি দেখুন। আপনি নিজে থানায় গিয়ে খোঁজ নিতে পারেন বা বিভিন্ন এলাকা পারিপার্শ্বিক বা পঞ্চায়েতে গিয়ে আপনারা খোঁজ নিতে পারেন যে আপনাদের গ্রামের ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার কে আছেন। যদি দেখেন যে কোনো ব্যক্তি আছেন বর্তমানে কাজ করছেন তাহলে বুঝবেন যে আপনার পঞ্চায়েতে নিয়োগ করা হবে না। যদি দেখেন বর্তমানে আপনাদের ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হিসাবে কেউ কাজ করছে না তাহলে কিন্তু আপনাদের এরিয়াতে নিয়োগ করা হবে। তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার এলাকায় ভ্যাকান্সি আছে কিনা। আপনার গ্রাম পঞ্চায়েতে আপনি যদি খোঁজ নেন, পুলিশ স্টেশনে খোঁজ নেন, পারিপার্শ্বিক এলাকাতে যারা প্রশাসনের কাজ করে তাদের কাছ থেকে যদি একটু আধটু খোঁজ খবর রাখেন তাহলে বুঝতে পারবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ভিলেজ পুলিশ হিসাবে কেউ কাজ করছে নাকি কাজ করছে না। যদি কাজ না করে, এই না হয়, তাহলে কিন্তু সেখানে ভ্যাকান্সি আসছে আর সেই ভ্যাকান্সি শীঘ্রই পূরণ হতে চলেছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে এই নিয়োগগুলি কমপ্লিট করা হবে। তাহলে আমার বলার আগে আপনি খোঁজ নিতে পারবেন আপনার এলাকায় বর্তমানে শূন্যপদ আছে না শূন্যপদ নেই। শূন্যপদ আছে না নেই সেটা আপনি নিজেই কিন্তু খোঁজ খবর নিয়ে বুঝে নিতে পারবেন। যদি দেখেন শূন্যপদ আছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জেলার নাম অনুযায়ী আপনারা কমেন্ট করলে আমি আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেব আপনাদের এলাকায় আপনাদের পঞ্চায়েতে পুলিশ স্টেশনের আন্ডারে যদি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেটা কিন্তু সর্বপ্রথম আপনি জানতে পারবেন এই বাংলায় সেরা চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। ধন্যবাদ।